তোমার নাম কি? জোরে কথা বলো। মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আবার বলো। মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আচ্ছা, বাসা কোথায় তোমার? বাগেরহাট কচুয়া। বাগেরহাট কচুয়া কচুয়া থানা, গ্রামের নাম মাদারতলা। মাদারতলা। আচ্ছা, তো তুমি এই যে রাত এই 12টা বাজতে গেল, এত রাত্রে এই খুলনা রূপসা ঘাটে কি জন্য আসছো? এমনি ক্লিয়ার বলো। আসছি। বুঝি নাই। এমনি আসছি। কেন আসছো? তুমি কি করো এমনি? ইফতারে পড়ি। হেফসখানায়। তোমার মাদ্রাসার নাম কি? বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসা। বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসা। কামির আলিয়া। তুমি কি আলিয়া মাদ্রাসার ছাত্র? দুটোটাই। দুটোটাই। ও আচ্ছা। হেফজ কত বড় পড়ো? 8 পাড়ায়। 8 পারা চলে মুখস্থ? আচ্ছা, তো তোমার কি বাবার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। বাবার পেশা কি? প্রবাসী। প্রবাস থাকে? কোন দেশে থাকে? মাঝখানে হয়েছে আইসে মালয়েশিয়া থাকতো। মালয়েশিয়া থাকতো, মাসখানি করছে, বাসায় আসছে তাই? ও আচ্ছা। তো মাদ্রাসা থেকে তুমি চলে আসছো, মাদ্রাসায় বলে আসছো তুমি যে আসতেছো। মাদ্রাসা থেকে তুমি কি পালাই আসছো? মাদ্রাসার কি বইলে আসেনি আমি। পালাই আসছো তাই তো? জি। কখন আসছো, পালাইছো কখন? কোন টাইমে পালাইছো? টাইম বলো। আসরের পরে চলে এসছি। আসর পরে? মানে আসর পরে উস্তাদরা খেলাধুলা ছুটি দিছে, তখন তুমি কি মাদ্রাসা থেকে আয়া পড়ছো পালায়, তাই না? আমার আব্বু আর কি ওই সময় দুপুরে আমি মাদ্রাসায় গেছি। হ্যাঁ। চলে এসেছি ওই পথে। হুম। আবার ওখানে চলে এসেছি। ও, বুঝতে পারছি। ঈদের সিজনে ছুটি দেওয়া হয়েছে, সেই ছুটিতে অনেকদিন কি বাসায় ছিল, শয়তানের দোষে পরবর্তীতে কি মাদ্রাসা আজকে দুপুরে দিয়ে আসছে, ভাল লাগে নাই, পলায়া পড়ছো এই তো? আচ্ছা, তো তুমি কি পলায়, যদি তোমার কি ভালো না লাগে পলায়, তুমি কি বাইতে যাবে? তো তুমি কি এদিকে আইসো কি লেগে, এটা কও। বাড়িতে শুধু ঝামেলা করে। বাড়িতে ঝামেলা করে? তুমি তো পিচ্ছি, বিয়ে করলে না মানে কি মানুষের কি ঝামেলা হয়? কি ঝামেলা করে তোমরা পড়তে বলে তাই? কিসের ঝামেলা করে বলো? কিছু চাইলেই বা কামাই করে নিবি। ওটা তো তোমাকে কি পড়ানোর জন্য বলে, তাইলে? এমনি এটা বলে সবসময়। কোনো কি বাবা মা চায় যে তার সন্তান কষ্ট করুক? বলো। মানে এইটা বলে। তোমার আব্বা বিদেশ থাকে কিছু নেই, তোমাদের জন্য তো কষ্ট করে। তোমার বাবা থেকে প্রবাসে, একজন কি প্রবাসী কেন প্রবাস যায়? সন্তান, বউ, তাদেরকে কি মানুষ করার জন্যই তো যায়, তাই না? এটাই তো। আর আমিও তো একজনকে মাদ্রাসার শিক্ষক, সেটা তো আমি তোমাকে ফার্স্টে থেকে কি বলেই আসতেছি, যে তুমি হেফজখানায় পড়ো, আর আমি হলো হেফজখানায় পড়াই আইস 2 বছর ধরে। তার মানে তোমার থেকে না, আমার এত বড় বড় স্টুডেন্ট আছে আমার। তুমি কত লেভেলের, মানে কেমন হইছো, তার থেকে অনেক অন্যরকম অন্যরকম কি ছাত্র আমার আছে। আমার ছাত্র 50 জন। ঢাকাতে আমি কি চাকরি করি? আমি তো কি তোমার মধ্যে এরকম ছাত্রদেরকে মানুষ করি? জানি তো তোমাদের অবস্থা, তাই না? কিভাবে কি করো, কি হয় না হয়। তো এখন উপায় কি তোমার, বলো। তুমি বলো, কি করলে তোমার হইতেছে, তুমি এটা কও, বলো। আমি বাসায় থাকবো না। কোথায় থাকবে তাহলে? কোথায় থাকবে বলো, কোথায় থাকবে? হুম, বলো। আচ্ছা, তাহলে তুমি আমার আর একটা কি প্রশ্ন উত্তর দাও। তোমার বাড়িতে ভালো লাগে না, তোমার বাড়িতে ঝামেলা করে, এখন এখন আমরা এই যে কি প্রশাসন ভাইরা আছে, তাদের সাথে কথা বলে এবং তোমার ফ্যামিলির সাথে কথা বলে, তোমার বাবার থেকে যদি আমরা এতটুকু মানে কি অনুমতি আমরা কি নিতে পারি যে আপনার পোলা, যেহেতু আমি একজন মাদ্রাসার শিক্ষক, পাশাপাশি পাশে একটা মাদ্রাসার মোহতামিম, আমার ভাই লাগে, ঠিক আছে? সবাই চিনে, চিনানো সবাই দেখি মোড়ে কি জানো কয়, চৌরাস্তা, চৌরাস্তা মোড়। হ্যাঁ, তো স- সেইখানে আমার কি ভাইয়ের প্রতিষ্ঠান আছে, আমার ভাই হলো কি মাদ্রাসার মুহতামিম। তো তুমি যদি চাও তাহলে তোমার ফ্যামিলির সাথে কথা বলে প্রয়োজনে তুমি কি মাদ্রাসা পড়বা, তোমাকে বেশি চাপ চুপ দেওয়া হইব না, তুমি পড়বা। বাসায় যদি কোনোদিন যাইতে মনে চায় যাইবা, না যাই, না যাইতে মনে চাইলে আমাকে বাসায় যাইবা, যাও, ঠিক আছে? আমার কথা কি মানতে পারবা তুমি? হ্যাঁ, পারবা মানতে?
আমার আমার কথার কি উত্তর দাও। মাদ্রাসার প্রতি ভালো লাগে না নাকি কিটা কি বলো আমি হেফসখানা থাকতে চাই না। কি এতে থাকবা? আলিয়া কিতাব বিভাগে পড়বা? জেনারেল ক্লাস। জেনারেলে পড়বা তাই? তো তুমি এটা তুমি কি পালাই আছো কি লাইগা? বাসায় যদি তুমি কি বোঝায় বলো, উস্তাদের কাছে কি শেয়ার করো, তাই তো হয়। শুনে না, উস্তাদের কাছে কোনদিন কি ফ্রি ভাবে কোনদিন কি বলছো তুমি? আজকেও তো বলছি, উস্তাদের কাছে বলছো? তারপরে চলে এসে উস্তাদ কি বলছে তখন তোমাকে? নাম্বার বলি তো কথা সরাসরি বলতে পারতাম। ওই থানায় জানানো আপনি হয়েছে। কিভাবে পালেন আচ্ছা, আমি পাইছি হলো আমি ঢাকাতে এক প্রাইভেট প্রতিষ্ঠানে খেদমত করি হেফজ বিভাগে। তো আমি আজকে যাইতেছিলাম যে কোনো একটা কারণে আমি কি ট্রেন মিস করছি। তো আমি ব্যাক আসতেছিলাম, রূপসা ঘাট পার হয়েছি। যেহেতু আমি একজন মাদ্রাসার শিক্ষক, আগে তো স্টুডেন্ট ছিলাম, তো আমি ওকে দেখে মানে ফার্স্টে দেখাতে আমার কেমন যেন সন্দেহ হয়। আমি পরবর্তীতে ব্যাক যাওয়ার পরে ওকে আমি জিজ্ঞাসা করি যে তুমি কোথা থেকে আসছো, কিভাবে আসছো। প্রথমে বলতে চায় না, পরে ওকে আমি আমার কি পরিচয়টা দিই যে আমি কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক, আমার সাথে দুই নাম্বারই করতে পারবা না, কখনোই সম্ভব না। পরে হ্যারে এগুলা বইলা তারপরে ওইখান থেকে তাকে সবকিছু জিজ্ঞাসাবাদ করছি, করার পরে বলছে তাহলে ঠিক আছে তুমি না হয় আজকে আমার সাথে চলো, আমার কি কি ভাইয়ের প্রতিষ্ঠানে নিয়ে যাই, ওইখান থেকে তোমার কি বাবা মা আসলে তাদেরকে হাতে উঠাই দিব। পরে সে কি রাজি হয় না, রাজি না হওয়ার ক্ষেত্রে পরে আমি যে কি খুলনা জেলা প্রশাসন, আমার একটা কি ভাই আছে হামিদ স্যার, হয়তো কি অনেকে চিনবেন, সে আর কি ভাইয়ের সাথে যোগাযোগ করি, ভাই আবার এই প্রশাসন ভাইদের কথা বলে এইখানে। পরে আমি তাদের সাথে যোগাযোগ করি।